নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও মানে আবার নতুন টপিকস, আর নতুন টপিকস মানে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা। তো বেরা হোমিওকেয়ার চ্যানেলের মাধ্যমে আপনারা বাংলাতে পেয়ে যাচ্ছেন যেহেতু ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা, তাই ভিডিওগুলি সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারোর না কারোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই স্কিপ বা পজ করলে ভিডিওগুলিতে কোন রোগে কী ঔষধ বা কী লক্ষণে কোন ঔষধ ব্যবহার করিতে হইবে সেটি আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। তো চলুন আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আমি আলোচনা করব, তাই ভিডিওগুলি সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো ভিডিওর প্রথমে বলে নিই, যেহেতু রোগ হচ্ছে মানুষের শরীরের একটি কঠিন বা মারাত্মক ক্ষতিকর জিনিস, তাই একে নিয়ে হেলাফেলা করা উচিত নয়। তাই চলুন রোগে সেলফ ডায়াগনোসিস বা নিজে ডাক্তারি না করে কোনো স্পেশালিস্ট কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করিয়ে নিতে পারেন। তা সত্ত্বেও বলবো, যেহেতু বর্তমান দিন দিন যে হারে রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তাই জানা থাকলে সবারই প্রয়োজনে আসবে বা কাজে লাগবে। তাই চলুন আজকে রোগটির কথা আলোচনা করব। এই ভিডিওতে প্রথমে তারই লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ঔষধের ব্যবহার করিলে যে কোনো দুরারোগ্য রোগকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় বা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো চলুন প্রথমে লক্ষণ। যে সমস্ত রোগীদের লিভার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কামলা বা জন্ডিস রোগ দেখা দেয়, কিংবা দেখবেন মনমরা, মাথা ভার ও মাথা ব্যথা, চক্ষুর বর্ণ হলুদ বা হরিদ্রা বর্ণ ধারণ করেছে, চক্ষুর পাতা অধিকতর লাল, জিহ্বা বা জীব অংশ হলুদ বর্ণ, রোগী সদাই দুর্বল, সদাই ঘুমন্ত ভাব, গাত্রহাত বেদনা, হাত ও পায়ের যন্ত্রণা, হাতের নাড়ি স্থির ভাব ও প্রস্রাব ঘোলা রঙের কিংবা হলুদ বর্ণের, এই সমস্ত যদি লক্ষণ যে সমস্ত রোগীদের মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে সেরা একটি হোমিওপ্যাথি ঔষধের নাম আমি আপনাদের সামনে শেয়ার করব। সেটা যে কোনো হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন বা আমার চেম্বারে এলেও পেয়ে যাবেন। এছাড়া অনলাইন থেকেও বর্তমানে অনেকে অর্ডার করিয়ে নিয়ে নিতে পারেন। তো চলুন ওষুধটির আমি নাম প্রেফার করি মাইরিকা সেরিফেরা, MY রিকা RICA মাইরিকা সেরিফেরা, CERA সেরিফেরা FERA। এই হোমিওপ্যাথি ঔষধটি লিভার জন্ডিসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এছাড়াও লিভার জন্ডিসের আরও অনেক ঔষধ রয়েছে, আমার অন্যান্য ভিডিওতে পুরো ডেসক্রিপশান বা পুরো ওষুধের তালিকা দেওয়া রয়েছে। তা সত্ত্বেও বলবো এটি বেসিক্যালি লিভার জন্ডিসের ঔষধ, তাই এটির কথা আজকে এই ভিডিওতে উল্লেখ করলাম। তো এটি খাওয়ার নিয়মও বলে দিচ্ছি। ডোজেস সাধারণত 10 বছর ঊর্ধ্ব যুবক যুবতীদের ক্ষেত্রে শিশুকাল বৃদ্ধ বয়স পর্যন্ত আপনারা 2 ফোঁটা করে, ক্রনিক বা মারাত্মক আকার নিলে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার, এবং মাদার ঔষধ হলে 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 বার জল সহকারে সেবন করিতে হবে 15 দিন থেকে 1 মাস। এবং 10 বছর নিম্ন শিশুদের ক্ষেত্রে গ্লোবুলস বা সাবুদানায় মিশিয়ে আপনারা 4টি করে বড়ি দিনে 2 ঘন্টা অন্তর 4 বার জল সহকারে সেবন করিতে হইবে। তো বলবো তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিপস বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে প্রথমে আমি যে ভিডিও বা রোগ সম্পর্কিত তথ্য আপলোড করব সেটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আপনারই লাভ, এবং লাইক ও শেয়ার করলে আমার এরকম আরও নতুন নতুন রোগ সম্পর্কিত ভিডিও করতে আরও আনন্দিত হব। তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ না কারোর ক্ষেত্রে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, গুড বাই, থ্যাংক ইউ।